আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম দুটো আম দিয়ে। চতুর্দিকে যা গরম আর সব দিকে এত আম দেখতে পাচ্ছি আমি, তাই আমার মনে হলো দুটো আম দিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করি। এই গ্রীষ্মকালে চতুর্দিকে সবখানে দেখা যায় শুধু আমে আম। আমি তো যখন ঘর থেকে বেরোই তখন দেখি প্রত্যেকটা ফলের দোকানে শুধু হলুদ রঙের আমই দেখা যায়, শুধু আম আর আম, আর কিছুই দেখা যায় না। তো এখানে ফলের দোকানে কি হয়, শুধু আমটাই, আমের সিজনে শুধু আমটাই আমরা দেখতে পাই। জাম বলো বা লিচু বলো, এগুলো কিন্তু ওরা রাখে না, কেন জানি না। আমি এখানে সাধারণত লিচু, জাম এসব পাই না। হ্যাঁ, আম তুমি ভ্যারাইটি আম পাবে, কিন্তু এই জাম আর লিচু কিন্তু দেখাই যায় না, ওরা দোকানে রাখেই না। হ্যাঁ, পাওয়া যায়, খুব রেয়ারে পাওয়া যায়। এই ভ্যানে করে হঠাৎ দেখবে যে রাস্তায় আম, লিচু বা জাম ওরা বিক্রি করছে। তো যাই হোক, তোমরা এখানে আম কাটা দেখে হয়তো কিছু একটা বুঝতে পারছো যে কিছু একটা হতে চলেছে। আমার হাজব্যান্ড আম কেটে মিক্সিতে এখন আমটাকে পেস্ট করে নিচ্ছে। তো তোমরা বলো তো এখানে আজকে কি বানানো হচ্ছে আম দিয়ে? যাই হোক, আমি বলে দিচ্ছি। আজকে আমাদের ঘরে হচ্ছে আম সত্ত্ব। ও কোনো দিনও বা আমরা কোনো দিনও আমাদের বাড়িতে কোনো দিনও কিন্তু আম সত্ত্বটা বানানো হয়নি। তো যেহেতু এত গরম পড়েছে আর এত আম দেখতে পাচ্ছি চতুর্দিকে, তা আমার হাজব্যান্ড বলল চলো এবছর আমরা আম সত্ত্ব দিই, কোনোবার তো দিই না, আর এত রৌদ্র একদিনে হয়তো হয়ে যাবে। কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ। কেন খারাপ বলছি, তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো দেখো, এখানে ও মিক্সিতে পেস্ট করে নিল দুটো আম আর একটু চিনি। চিনিটা না দিলেও হতো, আমি বলেছিলাম যে আম তো মিষ্টিই থাকে, না দিলেও পারতে। বললো ঠিক আছে দিয়ে দিই, আর দিয়ে যখন ফেলেছি আর কিছু করার নেই, না বললাম ঠিক আছে। তো এখন পেস্ট করে এখন দুটো থালে একটু তেল মেখে তো ওটা আবার ঢেলে দেবে। ঢেলে একটু পুরো একদম ওটাকে পুরো কি বলে, থালে থালে ছড়িয়ে গোল করে তারপর ওটা রোদে দিতে হয়। কিন্তু সকাল থেকে তো দেখছি যে প্রচণ্ড রোদ, কিন্তু আবার হাওয়াও বইছে। কিন্তু ভাবছি যদি এই হাওয়াতে যদি মেঘ চলে আসে তাহলে কি হবে? বৃষ্টি তো হওয়ার সম্ভাবনা আছেই। আজকে যেহেতু সানডে, তো দেখেছিলাম ফরকাস্টে দেখাচ্ছে আজকে বৃষ্টির সম্ভাবনা আছে। তো এমন একটা দিন আমরা চুজ করলাম আম সত্ত্ব দিতে, কিন্তু কিছু করার নেই। তো ও ছাদে নিয়ে চলে গেল দুটো থালা, আর এখানে ঝুড়িগুলো দিয়ে ঢেকে রাখবে, কেননা ছাদে অনেকটা পায়রা, গুড অনেক মর্নিং পায়রা। এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ 10:10। ও 10:10 হয়ে গেছে। এইটা দেখলে, আমি ব্লগ শুরু করতে ওকে আমার খুলে আসতাম। তো 10:10 হয়ে গেছে, এখনও ব্রেকফাস্ট হয়নি। ডলকে আমি খাইয়ে দিয়েছি, এখন আমরা করবো। তো তোমরা তো দেখতেই পেলে আজকে প্রথম আমাদের বাড়িতে আমসত্ত্ব দেওয়া হয়েছে। তার আগে কখনো দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে এই বছর আমসত্ত্বটা দিই, কিন্তু দিয়েছি, জানি না কতটুকু কী হবে। দিনের পরিস্থিতিটাও ঠিক বুঝতে পারছি না, প্রচুর হাওয়া দিচ্ছে, এখন বৃষ্টি আসবে কি না ঠিক বলতে পারছি না, কিন্তু রোদ আছে। দেখি কতটুকু কী হয় কি না হয়, সব তো তোমাদেরকে দেখাবো ফাইনালি কি হলো, ঠিক না? তো চলো আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। আমি আশা করবো তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ব্লগটা দেখবে, আমার সঙ্গে থাকবে, ঠিক আছে? চলো, আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, চলো। এই গরমে আর ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করলো না, তাই আমার হাজব্যান্ড বাইরে থেকে ব্রেকফাস্ট নিয়ে আসলো, ইডলি বড়া। তো আমার ব্রেকফাস্ট করে স্নান করে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে। আর যেহেতু আজকে ও ফার্স্ট টাইম লিচু পেয়েছে, ভাবলাম আমরা প্রথম কি করে খাই, আগে ঠাকুরকে দেব। আগে আমার ঘরের ঠাকুর লিচু খাবে, তারপর আমরা খাবো প্রসাদ হিসেবে। তার জন্য আমি আগে ঠাকুরকে দিয়েছি, তারপর বাকিটা আমাদের জন্য রেখে দিয়েছি। তো স্নান টান করে এসে চলে গেলাম রান্না করতে। এখন আমি মাছটা ভেজে নেব, আর কিছুই না। তো তোমরা দেখে নিলে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। স্নান টান করে পুজো দিয়ে রান্না করে চলে আসলাম, মাছটা ভাজলাম। আজকে আর কিছু রান্না করিনি,
আজকে রবিবার, একটু ভালো মন্দ করতে হতো, কিন্তু আর কিছুই করতে পারলাম না, কিছু করার টাইমই পেলাম না। কথা জড়িয়ে যাচ্ছে আমার। এত গরম আর কি বলবো। এখন দেখছি প্রচণ্ড গরম। জোর কদমে একটা বৃষ্টির খুব দরকার ছিল, কিন্তু হচ্ছে আর কোথায়। তো আজকে আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা, কালকে ডাল আছে, বাস। মেয়েকে আলু সিদ্ধ ঘি দিয়ে খাইয়ে দেবো, মাছ ভাজা দিয়ে ও খেয়ে নেবে। আর আজকে দেরি হয়ে গেছে, তার জন্য আর কিছু বানালাম না, না হলে একটু মাছের ঝোল তো করতেই পারতাম। অনেকটা দেরি হয়ে গেছে। কি কারণে দেরি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। মাছ ভাজাটা হয়ে গেছে। দেরি হয়েছে যে, এই দেখো, দেখে চিনতে পারছো এটা কে? দেখেছো? এর জন্য দেরি হয়ে গেছে। ওর আজকে চুল কাটাতে দুজনে খুব ব্যস্ত ছিলাম। এত গরম পড়েছে আর চুলগুলো এত বড় হয়েছে কাটতেই হতো। তাই ওর পাপাকে বললাম চলো নেড়া করে দিই। এই বয়সেই তো নেড়া করতে পারবো, তারপরে তো আর পারবো না, তাই না? আর এত গরম, আর ও যে চুল কাটতে কি যে কান্নাকাটি করে আর কি বলবো। একবার পার্লারে নিয়ে গিয়েছিলাম, কি কান্নাকাটি, দুবার নিয়েছি। একবার 1 বছর যখন হয়েছিল তখন, তারপরে আরেকবার কদিন আগে, 2-3 মাস আগে আবার নিয়েছিলাম পার্লারে। কি কান্নাকাটি, মামা চুল কাটতেই দেয় না। তাই ওর পাপা ঘরেই ওকে চুল কেটে দেয়, তবুও খুব কান্নাকাটি করে। আর আজকে তো একদম নেড়া করে দিয়েছে। পুরো 1 ঘন্টা লাগলো দুজন ওর পেছনে। আমি নিয়ে বসেছিলাম, আর ও প্রথমে কেচি দিয়ে কেটে দিয়েছে, ছোট ছোট করে দিয়েছে, তারপর ট্রিমার দিয়ে বাস একদম উঠিয়ে দিয়েছে সব। ওহো, এই দেখো দুষ্টুটাকে কেমন লাগছে বলবে তো, দেখি দুষ্টুটাকে কেমন লাগছে, চেনে যাচ্ছে? বলবে তো। কি দুষ্টু কি আর বলবো। তোমরা দেখে বলো কিন্তু ওকে কেমন লাগছে নেড়া করে। আমার তো খুবই ভালো লাগছে। আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম ওর চুলগুলো কাটার জন্য, কিন্তু কিছুতেই পারছিলাম না। মাম্মা, আমি আমার কুলে আসো, মা কুলে আসো। এইটা, এই দেখো চিচির চুল কোথায়? চুলু নাই। দেখিছো? চলো, রান্না বান্না তো হয়ে গেছে, মাছ ভাজার ভাত হয়ে গেছে। এখন ওকে খাইয়ে দিব, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? চলো। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, ডলকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। খেয়ে উঠলাম, দেখি যে প্রচণ্ড অন্ধকার করে আসছে। আদৌ বৃষ্টি হবে কিনা জানি না। হাওয়াও দিচ্ছে, হাওয়াটাই কি করে বৃষ্টিটাকে নিয়ে কোথাও উড়িয়ে নিয়ে চলে যায়। তো ওকে বললাম তো চলো ছাদ থেকে যে আমসত্ত্বটা দিয়েছিল ওটা নিয়ে আসো, না হলে হয়তো যদি বৃষ্টির ফোঁটা পড়ে নষ্ট হয়ে যাবে। আর বৃষ্টি না পড়লেও হাওয়া দিচ্ছে না, ধুলোবালি পড়বে, তাই না? তাই ও নিয়ে আসলো। চলো তোমাদেরকে দেখাই কেমন হলো। এখনও যেহেতু আজকে দেওয়া হয়েছে তো সেভাবে উঠেনি, কিন্তু শুকিয়েছে। আরও 2-3 দিন দিতে হবে। অনেকটাই শুকিয়ে গেছে, দাঁড়াও, শুকিয়ে গেছে, আরও 2-3 দিন দিতে হবে। চলো খেয়ে দিয়ে এখন একটু রেস্ট করি। বৃষ্টি হবে কিনা ঠিক বুঝতে পারছি না। আজকে ও বলছিল আজকে বৃষ্টি দেওয়ার কথা, কিন্তু হ্যাঁ একটু তো অন্ধকার করে আসছে, আবার হাওয়াও দিচ্ছে। হাওয়াটা দিয়ে সব ভুলটা করে, সব উড়িয়ে নিয়ে চলে যায় বৃষ্টিটাকে। হলে তো ভালোই, অপেক্ষায় আছে, দেখি আদৌ হয়। চলো। তো খেয়ে দিয়ে রেস্ট করে একটু রেডি হয়ে নিচ্ছি, যাব যেহেতু আজকে সানডে, একটু সবজি বাজার বসে আমাদের বাড়ির সামনেই, তো ওখানে যাব। তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি, একটু সাজুগুজু করে যেতে হবে, তাই না? তার জন্য চুলটা একটু বেনুনি করে নিলাম। এই গরমে তো আর আমি চুলটা টঙে উঠিয়ে রাখি, তাহলে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, একটু মেঘলা মেঘলা আছে, ঠান্ডা ঠান্ডা আছে, একটু চুলটা বেনুনি করে নিই, একটু হালকা লিপস্টিক, একটু সিঁদুর, বাস। আর কি চাই আমাদের, তাই না? হালকা করে একটা টিপ পরলেও হতো, কিন্তু আমার এই কপালের এই জায়গাটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ একটু সাদা সাদা হয়ে গেছে আর অনেকটা চুল করছে, তার জন্য আর টিপটা আমি পরলাম না, এভাবে চলে গেলাম। বাজারে গেলাম, বাজার থেকে একদম ভিজে আসলাম। কি বৃষ্টি কি বলবো।
বৃষ্টি সেরকম ভাব ছিল বিকেল থেকে, কিন্তু হবে যে সেটা শিওর ছিলাম না, বুঝতেই পারিনি যে এরকম হঠাৎ করে বৃষ্টি চলে আসবে। আমি খালি সবজিটা নিচ্ছি, হঠাৎ করে দিকে চলে আসছে। আমাদের জন্য তো কোনো অসুবিধা নেই, অসুবিধা তো মেয়ের জন্য। তারপর ওকে কোনো রকম ঢুকে একটা দোকানে এসে দাঁড়িয়েছি, ওরা ওই ছাতা ধরেছিল। তো দোকানে এসে লোকগুলো খুবই ভালো ছিল, ওরা বলছিল ম্যাডাম আপনি বসুন, বাচ্চি হ্যাঁ না তো বাচ্চি কো লেকার ব্যাঠ যাইয়ে। তো ওখানে একটু সময় বসলাম, তো ডলের পাপা তো পুরো ভিজে গেছে। তো ও আবার সেই সবজি নিয়ে ঘরে আসলো, ঘরে এসে তারপর দুটো ছাতি নিয়ে তারপর গেল, তারপর আসলাম ছাতা মাথায় দিয়ে। এরকম বৃষ্টি হবে বুঝতেই পারিনি, কিন্তু ঘরে আস্তে আস্তে শুধু গেটে ভেতরে ঢুকলাম, বৃষ্টিটাও কমে গেছে, শেষ। বৃষ্টি আর কি দিয়েছে, অনেক সময় জুড়েই দিয়েছে, কিন্তু তারপরে সেই গেটেতে ঢুকলাম আর বৃষ্টিও শেষ। হঠাৎ করে মনে হলো একটু হটডগ খাওয়া যাক, তাই আমার হাজব্যান্ড নিয়ে চলে আসলো। তাই এখন আমরা খেয়ে নেব। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। টাটা।